স্মরণ করুন, আপনার সন্তানকে শিক্ষিত করুন। শিক্ষা আমার সুযোগ নয়, শিক্ষা আমার অধিকার। শিক্ষক মানুষ গড়ার কারিগর। সামনে যাও না, সামনে যাও না, সামনে যাও না। চলে যান, চলে যান, চলে যান, চলে যান। সামনে জানাজা হচ্ছে, সামনে জানাজা হচ্ছে।
পতেঙ্গা এলাকায় এক সময় শিক্ষা জন্যে কোনো প্রতিষ্ঠান ছিল না। আমাদের প্রজন্মের পূর্বপুরুষেরা তারা এই অভাবটি অনুভব করেছিল এবং প্রথম একটা এমই স্কুল, হালিশহর পতেঙ্গা এলাকার প্রথম এমই স্কুল এই মাঠের এক পাশেই স্থাপিত হয়েছিল। আমাদের যারা শ্রদ্ধেয় শিক্ষক, যারা এই স্কুলের প্রতিষ্ঠাতা, আমি আজকে সকলের যারা মৃত তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, সদ্গতি কামনা করছি। এবং আমাদের অনেক বন্ধু বান্ধব আজকে প্রায় 50 বছর আগে যারা আমরা স্কুলে একসময় একসঙ্গে বেড়ে উঠেছিলাম, তারা অনেকেই আজকে পৃথিবীতে নেই। আমি তাদের আত্মারও মাগফিরাত কামনা করি। এবং আজকে যারা উপস্থিত হয়ে এই পুনর্মিলনীকে অত্যন্ত সফল এবং সুন্দর করে সবার আনন্দের জন্যে একটা জায়গা করেছে এবং পরস্পর পরিচিতির একটা ক্ষেত্র সৃষ্টি হয়েছে, আমি আশা করি যে আমাদের এই প্রজন্ম হালিশহর পতেঙ্গা এলাকায় শিক্ষা বিস্তারের কাজে তাদের নিজের নিজের আঙ্গিনায় ঘরে তাদের পরবর্তী যারা প্রজন্ম তাদের কাছে শিক্ষার বার্তা পৌঁছে দেবে। আমরা চাই প্রকৃত শিক্ষা। প্রকৃত শিক্ষার মধ্যে তফাৎ কি? তফাৎ হচ্ছে এই শুধু শিক্ষা মানে একটা সার্টিফিকেট নয় যে স্কুল থেকে পাশ করলে একটা এসএসসি সার্টিফিকেট পাওয়া যাবে, সেটা কিন্তু নয়। শিক্ষার জন্য একটি আন্তরিক তাগিদ থাকা, ভালোবাসা থাকা শিক্ষার জন্যে। আমি আশা করি যে যারা এই পুনর্মিলনীর আয়োজক তারা এই বিষয়ে তাদের সকল আকাঙ্ক্ষা, সকল কর্ম তারা নিবেদন করবেন। এবং আমাদের যে বড় সম্পত্তি এই গ্রামের, আমি গ্রাম বলছি, এখন তো আর গ্রাম নাই, একসময় গ্রাম ছিল, এখন একটা মিউনিসিপ্যালিটির ওয়ার্ড। আর এটার আঙ্গিনায় আছে চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর বাংলাদেশের একটা সবচেয়ে বড় সম্পদগুলির একটি। বাংলাদেশের রাজধানী কোনো সময় পরিবর্তন হয়েছে নানা জায়গায়। যখন বৃহত্তর বঙ্গ ছিল সেই রাজধানী অন্য জায়গায় ছিল, এখন ঢাকায়। মোগলদের সময় প্রথম ঢাকায় রাজধানী হওয়া শুরু করে, মাঝে দিয়ে ছিল না। পরে যখন পাকিস্তান হলো, পূর্ব পাকিস্তানের রাজধানী হয়েছিল। কিন্তু চট্টগ্রাম বন্দর প্রায় 1200 বছরের প্রাচীন বন্দর, এটার কোনো স্থানান্তর হয়নি। এবং একসময় বৃহত্তর পূর্ব ভারতের সকল চাহিদা এই বন্দর পূর্ণ করত। সেই রকম উপকরণগুলি আমাদের কাছে আছে। এই বন্দরের পার্শ্ববর্তী এলাকার মানুষ আমরা, কিন্তু আমরা সত্যিকার অর্থে বন্দরকে কাজে লাগিয়ে আমাদের এই এলাকার মানুষের উন্নয়ন হয়নি। কিছু কিছু এলাকা তো বন্দরের জন্য, এই যে আজকে এই 5টা বিল ছিল এক সময় আমাদের পূর্ব দিকের, এটা পুরো বিল ছিল আমাদের বাড়ি, সাব রেজিস্ট্রার বাড়ি। আমরা পুকুর পাড় থেকে আহমদ সদাগরের বাড়ি দেখতাম, খালেক সদাগরদের রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করতে দেখতে পেতাম। এই যে জনবসতি, আমার বন্ধু নূর মোহাম্মদ রফিক ও দেখেছে নিশ্চয়ই যে আমাদের বাড়ির পাশে পুরোটা পিছনের যে 2 নম্বর সাইড কিছুই ছিল না। আমাদের বাড়ি ছিল বিলের মাঝে একটা ছেঁড়া বাড়ি। আমাদের বাড়ি থেকে আমাদের পুরানো বাড়ি, মালুম বাড়ি দেখা যেত, স্কুল দেখা যেত। কিন্তু কারা এসছে এখানে? যারা বন্দরের জন্য তাদের বাপ মার ভিটে মাটি ত্যাগ করেছে। কিন্তু আজকে এই ওয়ার্ডের অবস্থা কি? যেদিকে তাকান ময়লা আবর্জনা, খাল নালাগুলি সব সংকুচিত হয়ে, এক সময় আমার বোনের ঘরে ওরা পানির জন্য থাকতে পারে না, আমার ভাইয়ের ঘরে ওরা ঢুকতে পারে না। ঈদের নামাজ পড়তে আসছে নাকি ইয়েতে করে, ভ্যান গাড়িতে করে। যারা সর্বস্ব ত্যাগ করেছে দেশের স্বার্থে, তারা আজকে দুর্ভোগের মধ্যে আছে।